যেটা মনে পড়ছিল এটা কি কইলে তা ওই যে কইছিল যে গুণ বিচাইরা পায় না হ্যাঁ আমার দুষ্টা গীতা কইতে আসি দুষ্টা গীতা একবার রিক্সা চালায় কি চালায় কথা কয় না কি চালায় মেম্বার সাহেব আমার মতো রিক্সা কইতো না উঠু ডইলো কইব বালা কারণ রিক্সা নাই তো সব উঠু হয়ে গেছে কত কি চালায় রে রিক্সা চালাই এটাতে থাহ তোমরা তো 2 ভাগ হয়ে গেছো কখনে কি চালায় রিক্সা চালা তো রিক্সা চালান না যেবার রিক্সা চালায় এবার যে বউ কি এবার আর বউয়ে খাইতে বসে পড়ে ভাত বাইরে দিয়া সেটা কইতে আছে আপনি কত কই কত তো একটা শুনেন না আমরা ফাঁসের ঘরের ভাই যাবে মশাল্লা দান করছে খের হুগায় দান লারে কি সুন্দর লাগে এবার আবার আল্লাহ চাও আবার দান সিদ্ধ করে আমারও মনটায় কয় খের হুগায়াম দান সিদ্ধ করাম আল্লাহ চল বানাই ফিটা খায়াম আমারও দুইটা মনটায় কয় আপনি একটা হিকসেন রিক্সা চালানি 5 ঘন্টা খেদ্য বর্গও তো বেশি করতে পারে ফত্তনটা কেউ তো করতে পারে আপনি যেম লোক 5 ঘন্টা খেত করবেন বেডির জ্ঞানের ফেসেরে তে শেষ পর্যন্ত জিত কইরা হ্যাঁ শেষ পর্যন্ত যে জিত কইরা এবার করছে কিতে 5 ঘন্টা খেত ফত্তন লইয়া তে এই 5 ঘন্টা খেতের দান লাগাইছে খেয়াল করেন কইলাম ধান লাগানোর বেলা লাগাইছে এখন তে তো আর খেতার লাইলো জানাতে রিক্সা চালাইব না খেত পরিষ্কার করবো কয়দিন পরে কেড়ায় জানে আইয়া কইছে গো তোমরা কেড়া করছে গৃহস্থী কর্তা তার মতো বাজাল্লার লেগে গৃহস্থী তে দিয়ে ধান লাগাই দিয়েছে যে তখন ঘাসের লাগিয়া ধান গাছ দেখা যায় না তে কি কারবার করে দিছে তখন যখন খাইতে হয়েছে রিক্সাওয়ালা বউও কইতে আছে আমি কইছি দেখতে কি আপনার রাগ হইছেন আপনি ধান গাছ লাগাই আইছেন ক্ষেতরারে পরিষ্কার করার নাম গন্ধ নাই কয় যে ক্ষেত পরিষ্কার করার কেমন আমিও তো গেছিলাম গিয়ে দেখি যে যেইটি আর ধান পায়াম কামলার লেটতে বেশি যাইব আরো তার লেগে চিন্তা করছি এই ফিটাফিটি কইরা ঘাসে না হইলে ধান গাছে যে জিতত পারে সাইডা দিছি ইত্যাদি রূপ কারণ আপনি তো আপনার বুদ্ধি আমি গৃহস্থী করতাম কইছি কয় তোমার কি বুদ্ধি আমরা উত্তর পাড়ার করিম পাইসা এই করিম চাচার দি মুখ লাগে এবারে যদি ক্ষেতের লাইলটা দিয়ে ঘুরাই আনতেন পারেন আর এবারে যদি গাছটির মুখ লাগাই দেয় তো কারবারটা হইয়া যায় গিয়া আপনি এত সিহন বুদ্ধি না থাকলে গৃহস্থীকরণ যাব আপনি একটা কাম করেন আমরা করিম চাচারে দাওয়াত দেন সহালে 2টা ফিটা খাইব তাই গেছে গ্যাসে চাচা বাইক নিও কয় আমি তো বাইতে কয় বাইক থাকলে আপনারা বউয়ে তেলের ফিটা বানাইছিল আপনার তেলের ফিটা চিনি এটা বড়া ফিটা কয় আরে তেলের ভিতরে যে সাইডা তো করে ফুলো কিতা এটা কিতা তেলের ফিটা না এটা তো আমি তো বলছি আমরা 2 রকম পুরা একরকম কি ফিটা না এই তেলের ফিটা এ ভিডিও বানাইয়া জামাইরে বানাইছে করিম চাচার লাগিয়া কয় আনতে রাস্তা দিয়ে আইন না ক্ষেতের লাইনে দিয়ে আইন না বেটিয়ে বুদ্ধি দিয়ে দিছে তে গিয়ে ডাকতে কইছে বাইতেও কহ বাইতে তো তারপরে হেবারে বাড়িছে তে রাস্তা দিয়ে আইলে পারে তে রাস্তা দিয়া না আইয়া নামছে ক্ষেত কোনাচ্ছা ক্ষেতের মাইদে দিয়া তার ক্ষেত্রার সাইডগুল দিয়া ঘুরে তো করিম চাচা কয় কি তারে ফিডা না বিলে খাইবি ক্ষেত আরজ কীর্তি কয় চাচা ক্ষেত্রা করছিলাম এটা কি তোর কয় হ কয় চাচা দেখছেন নি ধান গাছটা এই কীরকম ঘাস উঠছে এত ঘাসের ভিতরে আমি গৃহস্থী কইরেও তো বিপদ আছি তো তে তো মনে করছে আরে পফুরে কি গাছ তো মুখ লেগে ঘাসটি মরে যাবো গা এবার কতক্ষণ সাইয়া থেকে করিম চাচা কই ক্ষেত্রা কি তোর কয় হ আরে আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেন এখন ঘাসের জায়গা ঘাস রয়েছে ধান গাছটি কতক্ষণের ভিতরে হয়ে গেছে বাইতে আইসে দেখে যে হেগুল দিয়া মানুষে চিল্লা ফাল্লা পড়ে গেছে তার ধান গাছ ঘাসের লেগে আর ধান গাছ দেখা যায় না তো ওই যে ধান গাছের আসিল ধান গাছ ঘাসের তলে পড়িয়া ওহনার যেমন ধান গাছ দেখা যায় না আপনারা এমন অন্যায় করছে আপনারা অন্যায়ের ঠেলায় নেই ওই দইয়া জাগাত মরিয়া গেছে গা ঠিক কিনা আর আমরা তারা নির্বাচনের খবর নাই 2 বছর আগে গাছের ভিতরে ফেস্টুন লাগাইয়া আতলা রে শুভেচ্ছা শুভেচ্ছা নির্বাচনের খবর নাই নির্বাচনের রয়েছে 2 বছর বেড়া উমরের মতো বেড়া ফলাই গেছে ঘরের ভিতরে বার হয় না ঘরের ডরে আর তুই বেড়া গাছ উঠতে আপনারও শুভেচ্ছা নির্বাচনের খবর নাই এই শুভেচ্ছা থেকে আরেকটা সিটাগাংটা বেহুশ হয়ে ফুটে গেছে
কথা তো শুনছো না? রাইতের বাজে 2:30, হ্যাঁ তে আইয়া নামছে বাস স্ট্যান্ড নামা তে রিক্সা না ভাই আস্তে আস্তে আইতে আছে, আন্দার রাত বিজলি চমকাইতে আছে, টিপ ফটো ফরতে আছে। তো উফরের ফেল চাইছে আটকা, তে চাইছে কিন্তু উফরের ফেল তুই নিচের ফেল চাইয়া নাটবি, তে নিচে উফরের ফেল চাইয়া দেহে কেডা জানি আতলারে ও মাগো কইয়া বেহুশ চিল্লা নুন্না লগর ঘরের বেরিয়েতে বেড়াইতে সব দৌড়াইয়া গিয়া দেখে লুল মুল সাইডা দিছে, জিব্বাত কামড় দিয়া রাখছে, ফানি মানি ডাইল্লা হুশ করছে। কয় কি তারে? কয় যে আমার গা আমি আইতাম লইছি পরে তোমরা বাড়ির কোনার মধ্যে জায়গাটা তো এমনিও দোষী, কেডাই জানি গাছ উঠটা আতলারে, তো আইসেন চাই কেডা আতলারে গিয়া দেহেতে আপনারে ওই যে নির্বাচন করবো নির্বাচন অসিব্য তুই উফরে উঠটা যে বইয়া রইছ 2 বছর, হ্যাঁ তো দুপুরইয়া ফললে বাজবানি তুমি ক্ষমতার লেগা কত পাগল। আপনার আর অন্যায়ের কারণে আর ন্যায় দেখা যায় না, ঘাসের লেগা আপনার আর ওই ধান গাছ দেখা যায় না। মুখ লাগানোর কথা আছিল, ঘাসও মুখ লাগিয়া গেছে গা আপনার আর ধান গাছও, ঠিক কিনা কম কেডা বুঝাইব? মুসলমান আমরা সবাই জান্নাতি মানুষ হইতে চাই নাকি চাই না? জান্নাতি মানুষ যদি হতে চাও, যারা জান্নাতি মানুষ হয়েছে তাদের কথা শুনে যাও। এমনই একজন মানুষ, তার নাম হইল হযরত উমর। কি নাম? আহা কথা বলা, কি নাম? এমন একজন মানুষ, নাম হইল উমর। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, 31 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট তিনি ছিলেন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ উমর। নবীজি একদিন ডাক দেয়া কয়, উমর রে, ওমর আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। আমার পরে যদি নবী থাকতো রে, তাইলে তুই উমর আমার পরে নবী হইতি। মানুষটা হস না ডাট? আমার কথা কয় না, হস না ডাট? আবু বকর ইন্তেকাল করছে, মদিনা ইসলামী রাষ্ট্র, প্রেসিডেন্ট নাই, সবাই পাগল হয়ে গেছে। উমর ভাই সাব গেল কই? আবু বকরের পরে তো আমরা উমররে চিন্তা করে রাখছি, নাই নাই নাই, উমরকে খুঁজে পাওয়া যায় না। ঘরের ভিতরে দরজা বন্ধ করে কে যেন বসে আছে, ঘরের ভিতরে কান্নার আওয়াজ শোনা যায়। ঘরের ভিতরে কান্নার শব্দ শুনে মানুষ ঘরের দরজায় গিয়ে ভিড় জমালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে উমর কয়, ওয়ালাইকুম আসসালাম। কয় কেন আমারে তালাশ করো? কয় উমর গো, আবু বকর তো নাই, এখন কে চালাবে মদিনার রাষ্ট্র, আপনি চলে আসেন। উমর কয়, মাপ চাই, এই দিনটারে বড় ভয় পাইছিলাম, আমার ক্ষমতার দরকার নাই রে ভাই। আমার ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খাইয়া মারা যায়, উমর যদি আমারে, আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে, উমর রে তোর দেশের ভিতরে কুত্তা কেন না খাইয়া মারা গেল, জবাব দে। সেই দিন কি জবাব দেব, এই চিন্তায় খলিফা হইতে ইচ্ছা করে না। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ থাকতে জান্নাতের খবর পাইয়া লাইছে, যেমন তেমন মানুষ কইরো না। নবীর দরজা খোলা থাকলে নবী হইতো উমর, এই উমরে সাহস পায় না। আর আমরা তারা নির্বাচনের খবর নাই। 2 বছর আগে গাছের ভিতরে ফেস্টুন লাগাইয়া আতলারে শুভেচ্ছা নির্বাচনের খবর নাই। নির্বাচনের রয়েছে 2 বছর, বেড়া উমরের মতো বেড়ায় ফলাই গেছে ঘরের ভিতরে, বার হয় না ঘরের ডরে। আর তুই বেড়া গাছ উঠতে আপনারও শুভেচ্ছা, নির্বাচনের খবর নাই। এই শুভেচ্ছা থেকে আরেকটা সিটাগাংটা বেহুশ হয়ে ফুটে গেছে। কথা তো শুনছো না? রাইতের বাজে 2:30, হ্যাঁ তে আইয়া নামছে বাস স্ট্যান্ড নামা তে রিক্সা না ভাই আস্তে আস্তে আইতে আছে, আন্দার রাত বিজলি চমকাইতে আছে, টিপ ফটো ফরতে আছে। তো উফরের ফেল চাইছে আটকা, তে চাইছে কিন্তু উফরের ফেল তুই নিচের ফেল চাইয়া নাটবি, তে নিচে উফরের ফেল চাইয়া দেহে কেডা জানি আতলারে ও মাগো কইয়া বেহুশ চিল্লা নুন্না লগর ঘরের বেরিয়েতে বেড়াইতে সব দৌড়াইয়া গিয়া দেখে লুল মুল সাইডা দিছে, জিব্বাত কামড় দিয়া রাখছে, ফানি মানি ডাইল্লা হুশ করছে। কয় কি তারে? কয় যে আমার গা আমি আইতাম লইছি পরে তোমরা বাড়ির কোনার মধ্যে জায়গাটা তো এমনিও দোষী, কেডাই জানি গাছ উঠটা আতলারে, কয় আইসেন চাই কেডা আতলারে গিয়া দেহেতে
গিয়ে দেখতে আপনার ওই যে নির্বাচন করবো নির্বাচন অসিব্য তুই উফরে উঠতে যে বইয়া রইছ 2 বছর হ্যাঁ তো পড়িয়া ফললে বাসবানি তুবি ক্ষমতার লেগা কত পাগল আর উমরে গিয়া বাইতে বাইয়া গেছে গা ক্ষমতা নি দেওয়ার লাগে এই ডান্না ইসলাম কথা তো মাত্র সুর হয়ে না যে কথা লইয়া যাইবা বাইত মার হাবা কয় না রে কি ইসলাম কারে কয় আর আমরা আছি কো বেড়া কথা তো শেষ না রে প্রত্যেকটা রাত্রে আসার নামাজ পড়ে দুগলা খায় খাইয়া কয়েকটা মিনিট বিশ্রাম নেয় আস্তে করে সবাই যখন ঘুমাই পড়ে ওমর উঠা যায় একটা হাতের ভিতরে চামড়ার আহা কালা শার্ট তুই কিছু কইতে পারতি না কত তো তুইও কইছ একটা বাপ ধরে রয়েছে কইতে পারতো না যে কথা কইছে এটা কইতেও পারতো না ফলাফল তোমরা যেই চালা কইছ মার হাবা কর একটা শব্দ আর হবে না আমরা ভুল জায়গায় চলে আসতেছি গুরুত্বপূর্ণ বিষয় গোটা জাতির জন্য আজকে এই ওয়াজের ভিতরে শিক্ষা ঠিক কিনা বলো আচ্ছা লইয়া যাও বুঝ লইয়া যাও দেখবা যে রুচি থাকতো না হাইরো তোমার আসার নামাজ পড়ে 4টা ঘরের ভিতরে যা আছে খাইয়া সবাই ঘুমায় তিনি আস্তে করে চাবুক নিয়ে বের হয়ে যায় একদিনের ঘটনা শোনো মাঝরাত পিনপতন নিস্তব্ধতা একটা মানুষ জাগনা নাই গরুগুলো গোয়াল ঘরে ঘুমায় পশুরা ওই বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায় পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায় ছোট্ট শিশু দুধ খেয়ে মায়ের বুকে ঘুমিয়ে পড়েছে কেউ জাগনা নাই পিনপতন নিস্তব্ধতা রাত জাগা পাখি হঠাৎ করে ডেকে উঠে শিয়ালের শব্দ শোনা যায় দূরে কোথায় যেন ঘেউ ঘেউ করে কুকুর ডাকে হযরত ওমর বের হয়ে গেলেন ঘুরতে 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 চলে গেলেন একেবারে অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় চলে গেলেন ওমর হঠাৎ করে তিনি কান পেতে শুনলেন কান্নার আওয়াজ শোনা যায় 2টা বাচ্চার তাকিয়ে দেখলেন মিটি মিটি আলো জ্বলে ওমর দিলেন দৌড় দৌড়ে 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 আওয়াজ যেখান থেকে আসলো ওখানে পৌঁছলেন গিয়ে দেখে ছিঁড়া একটা তাঁবু চতুর্দিক দিয়ে মিটি মিটি আলো বের হইতেছে ভেতরে মিটি মিটি একটা আলো জ্বলতেছে 2টা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে আর একটা মহিলা একটা পাতিলার ভিতরে আগুন দিয়া চুলার ভিতরে আগুন দিয়া পাতিটালারে বসাইয়া কয়েকটা পাথর আর পানি দিয়া নাড়তেছে ওমর চিন্তা করলেন ঘটনা কি উনি তাকিয়ে রইলেন দেখতে চাইলেন বুঝতে চাইলেন কারবারটা কি হচ্ছে ওমর তাকায়া দেখে মহিলাটা কাঠি দিয়া পানি আর পাথর নাড়ে আর বাচ্চাগুলা কান্দে আর মায়ের লগে কথা কয় বাচ্চাগুলা কয় আম্মা 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 গো গত 3 দিন ধরে কিচ্ছু খাই না গো আম্মা আজকে সকালবেলা বলেছ বিদেশে কাফেরের দেশে খাবার নাই মুসলমানের দেশে খাবারের অভাব নাই কুত্তাও না খাইয়া মারা যায় না এই আশা দিয়া সকালবেলা ঢুকাইলা সকাল গেল দুপুর হলো দুপুর গেল সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ল বিকাল হলো কেউ খবর নিল না মাগরিব হয়ে গেল পাখিগুলো হারিয়ে গেল আপন নিরে সূর্য ডুবে গেল পশ্চিম আকাশে আম্মা কেউ খবর নিল না মাঝরাত পার হয়ে গেল কই তোমার ইসলামী রাষ্ট্র কই তোমার উমর কই তোমার মুসলমান আর তো প্রাণে সয় না গো আম্মা এই দেখো পাথর চাপা দিয়েছি তাড়াতাড়ি দাও খাবার না দিলে আর বাঁচব না তাড়াতাড়ি খাবার দাও নাইলে বাঁচব না গো আম্মা তাড়াতাড়ি দাও দুঃখিনী মা খাবার তো ঘরে নাই কোত্থেকে দেবে খাবার তিনি ছলনার আশ্রয় নিলেন বুদ্ধি খাটাইলেন মনে করলেন চুলার ভিতরে আগুন দিয়ে যদি নাড়াচাড়া করি পাতিলায় বাচ্চাগুলা হয়তো ঘুমাই যাবে ঘুমাই গেলে তো আর বিরক্ত করবে না সকালে যা হয় একটা বোঝ হবে এই চিন্তা করে তিনি পাথর নাড়তেছে
বাচ্চাগুলা কয় আম্মা আম্মা গো তাড়াতাড়ি রান্না করো, কি রান্না করো? বাঁচবো না গো আম্মা, মরেই যাব, 3 দিন ধরে খাবার নাই, পেট আর পিঠ এক লাগে গেছে গো আম্মা, তাড়াতাড়ি খাবার দাও, আমি বাঁচবো না আম্মা, তাড়াতাড়ি দাও। উমর ওই তাঁবুর সামনে দাঁড়াইয়া ছোট্ট ছিদ্র দিয়া দেখতেছে আর কান পেতে শুনতেছে। ওমরের কলজায় মানে না, গাল বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু করছে। দিছে দৌড়, দৌড়ে 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 তিনি মদিনায় রাজধানীতে ঢুকে গেলেন। ঢুকে যেখানে বাইতুল মাল জমা আছে গোডাউন, ওই দারোয়ানকে ডাকলেন, দারোয়ান উঠো। দারোয়ান লাফ দিয়ে উঠলেন, বললেন তাড়াতাড়ি করো, একটা বস্তার ভিতরে আটা ঢোকাও, কিছু সবুজ এই সবজি ঢোকাও, পাকা খেজুর ঢোকাও। আটা ঢুকানো হলো, সবজি ঢুকানো হলো, খেজুর ঢুকানো হলো। ওমর বলে বস্তার মুখটা বেঁধে দাও, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর তাকায়া দেখে 2 জন কর্মচারী পেছনে দাঁড়িয়ে আছে। ওমর ডাক দেয়া কয় তোমরা কারা? কয় আমরা রাষ্ট্রের কর্মচারী। কয় কে তোমাদেরকে ডাকেছে? কয় আওয়াজ শুনে উঠে গেছি, কেউ ডাকে নাই। কয় কোথায় যাওয়া লাগবে আপনি যান, আমরা বস্তাটা নিয়ে আসতেছি। ওমর মুচকি হেসে কয় বস্তা তো তোমাদের মাথায় দেব না, দায়িত্ব আমার, বস্তাও আমার মাথা। দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথায়। তোমরা ঘুমিয়ে পড়ো। কর্মচারীরা কয় আমরা রিজাইন দেব, আমরা এই চাকরি আর করব না। আপনি যদি সব পারেন তাহলে আমাদেরকে কেন রাখছেন? কয় না না না, ঘুমাও, বস্তা আমি নিতে পারবো, তোমাদের দরকার লাগবে না। কর্মচারীরা কয় না, বস্তা আমাদের মাথায় দিতে হবে। আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার মতো মানুষের মাথার উপরে আমি পারি না আটার বস্তা উঠাই দিতে। ওমর এবার কয় তাইলে ঠিক আছে, তোমরা কি আটার বস্তা নিতে চাও? হ্যাঁ আমরা আটার বস্তা নিতে চাই। ওমর এবার ডাক দেয়া কয় আমিও দেব, তবে একটা শর্ত আছে। কিয়ামতের দিনে, কিয়ামতের দিনে আমার যখন গুনার একটা বস্তা হবে রে, আমি উমরের যখন একটা গুনার বস্তা হবে, কিয়ামতের ময়দানে তোমাদের ভিতরে ওই বস্তাটা যে নিতে রাজি হবা, আজকে আমি আটার বস্তা তার মাথায় দেব। এখন তো কর্মচারী আর আগায় না, কর্মচারী আর আগায় না, সবাই পেছনে দাঁড়িয়ে আছে। ওমর বলে জানতাম কেউ আমার গুনার ভাগ নেবা না। কাজের ভাগ কেন নিতে চাও? গুনার ভাগ নিতে না পারলে কাজের ভাগ নিতে চাও কেন? ধরে ধরে আমার মাথা উঠাইয়া দাও। 2 জন কর্মচারী ধরলেন। এই পৌর মানুষটা, বুড়া মানুষটা ধৈর্য আটার বস্তাটা ওমরের মাথায় উঠাই দিছে। এই বুড়া মানুষটা আটার বস্তা নিয়ে আস্তে করে বের হয়ে গেছে। ফেরেশতারা আল্লাহরে ডাক দেয়া কয় মাওলানা কি দেখলাম, এটা কি দেখলাম, এটা কি মানুষ, এটা কি মানুষ তুমি বানাইছো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা মাথায় নিয়ে দৌড়ায়। মেঘের আড়ালে চাঁদ লুকিয়ে পড়েছে, চাঁদ লজ্জা পেয়ে গেছে। ওমরের মাথা আটার বস্তা দেখে আর সইতে পারে না। দৌড়ে 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 ওই মহিলার ঘরের সামনে, অজপাড়া গায়ে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় ওমর গিয়ে হাজির হলেন। দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে রে, কে আমারে ডাকলো, কে সালাম দেয়? ওমর ডাক দেয়া কয় আম্মা, ও আম্মা দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। কয় কে আমারে মা ডাকে? আমারে মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। যেই সন্তান পেটে ধরছি 10 মাস 10 দিন,
2.5 বছর বুকের দুধ খাওয়াইলাম, এই সন্তান 3 দিন ধরে না খাওয়া, আমি তাদেরকে খাবার দিতে পারলাম না। আমি কিসের মা? আমি কিসের মা? আমি মা না, আমি মা হওয়ার উপযুক্ত না। আমি মা হওয়ার উপযুক্ত না। কে রাস্তার পথিক, কে আমার মা ডাকো, আমার মা ডাকো না। তুমি অন্য দরজায় যাও, নিশ্চয়ই তোমার বড় খিদা। আমার ঘরে কোনো খাবার নাই, অন্য ঘরে দেখো খাবার পাও নাকি। ওমর ডাক দেখো, আম্মা, ও আম্মা, 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 আম্মা গো। দরজা খুলে দেখো কে দরজায় দাঁড়িয়ে আছে, আমার খাবার লাগবে না। মহিলা দরজা খুলে দিলেন। মহিলা তার উমর চিনে না, তাকায়া দেখে আধা পাকা আধা কাছে দাড়ি, চুলগুলো তার এলোমেলো, দাড়িগুলো তার উস্কু খুস্কু, কপাল বেয়ে ঘাম পড়তেছে। তাকাইয়া দেখা মাথায় বস্তা নিয়ে বুড়ো একটা মানুষ দাঁড়িয়ে আছে। আবার ডাক দেয়া কয়, আম্মা তুমি অনুমতি দিলে আমি ভেতরে আসতাম। কয় তুমি কে? আমি তো চিনি না বাবা। কয় আমার বাড়ি এই এলাকায়, আমি শুনেছি তোমার বাচ্চারা না খেয়ে আছে গো আম্মা, আমার সামান্য কিছু আটা ছিল গো আম্মা, আমি নিয়ে আসছি, অনুমতি দাও। মহিলা কয় ভেতরে আসো। ওমর ভেতরে গেলেন। মহিলারে ডাক দেখো, আম্মা একটু ধইরা বস্তাটা নামান। বস্তাটা নামানো হলো। আবার উমর ডাক দেখো, আম্মা, ও আম্মা তাড়াতাড়ি আটা খুইলা রুটি বানান, আমি একটু আগুনটা ধরাই দেই। ওমর তাকাইয়া দেখে ওই জ্বালানো আগুনটা নিভে গেছে। ওমরে ডাক দেখো, মা আগুনটা নিভে গেছে দেখি, তাড়াতাড়ি আপনি রুটি বানান, এই ফাঁকে ফু দিয়ে আমি আগুন ধরাই দেই। বানানো গল্প না, মুখরোচক কোনো ইতিহাস না, পৃথিবী প্রমাণ করে দিয়েছে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ওই ভিখারিনী মহিলার, ওই পথচারী মহিলার ঘরের ভিতরে চুলার ভিতরে ফু দিয়া আগুন ধরা। রুটি বানানো হয়ে গেল। রুটি বানাইয়া উমরের হাতে দেয়, আর উমর খোলার ভিতরে দিয়া তা দিতেছে। এক পিঠ হয়ে গেল, অপর পিঠ উল্টে দেয়, আর মহিলা রুটি বানাইয়া উমরের হাতে দেয়। 2টা রুটি বানানো হয়ে গেল। আবার উমর ডাক দেয়, আম্মা ভাইদেরকে ডাকবো নাকি, ওনাদের তো অনেক ক্ষুধা। মহিলা ডাক দেয়, বাবা ডাকো। উমর ডাকলেন। বাচ্চাগুলা পাগলের মতো ধর্মর করে উঠলেন। ওমর টুকরা টুকরা রুটি করে খেজুরের বিচি ফালাইয়া ওই রুটির ভিতরে খেজুর দিয়া বাচ্চাদের মুখের কাছে নেয়। ওমর কয়, খোদার কসম, খাবার নিয়ে মন কাড়াকাড়ি করতে আমি দেখি নাই। আমি লোকমান এই একটা মুখ চলে আসে 2টা, আমি একটা মুখ ধাক্কা দিয়ে আর একটা মুখে খাবার দিই। এমন করে করে আমি রুটি খাওয়াইলাম, পানি খাওয়াইলাম। এবার আমি বললাম, আম্মা আমার ভাইয়েরা আর খিদা নাই গো আম্মা, এবার তুমি একটা রুটি খাও, তোমার তো নিশ্চয়ই পেটে বড় ক্ষুধা। আম্মা, আম্মা তুমি একটা রুটি খাও গো আম্মা। আবার মহিলার মুখের ভিতরে উমর রুটি দিলেন। মহিলা চাবাইয়া ঢুক গিলতে পারে না, গলার মাঝে আটকে গেছে। মহিলা কাঁদতেছে। উমর কয়, মা কাঁদো কেন? কয়, বাবা, ও বাবা, শুনেছি এই দেশের প্রেসিডেন্টের নাম নাকি উমর, শুনেছি তার নাকি অনেক বড় মন। তোমার মতো মানুষ থাকতে ওমর প্রেসিডেন্ট হইল কেমনে বুঝলাম না। তোমার কি মদিনার মানুষ চিনল না? তোমার মতো মানুষ থাকতে উমর আমার খলিফা হয় কেমনে? সকালবেলা ঢুকলাম, কই তোমার উমর? উমর তো আসলো না, তুমি তো ঠিকই আসলা। উমরের খলিফা হওয়ার কোনো উপযুক্ততা নাই, উমরের মন বড় শক্ত। কিসের উমর খলিফা? তুমি হবা খলিফা। আগামীকাল সকালবেলা মদিনার মানুষগুলো কি ডেকে ডেকে আমি বলে দেব, তোমারে যেন খলিফা বানায়, ওমরকে যেন বাদ দিয়া দেয়। ওমর মাথা নিচু করে আছে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। ওমর ডাক দেখো, আম্মা এসব কথা এখন বাদ দেন, আগে একটা রুটি খান। আগামীকাল সকালবেলায় মসজিদে নববীর সামনে আসবেন, ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা। উমর
উমরের সাথে আমার বড় খাতির, আমি উমরকে যা বলি উমর তাই করে। সুবহানাল্লাহ কয় না? আমি যা বলি উমর তাই করে। আম্মা আপনি এখন রুটি খান, সকালবেলার চিন্তা আপনার করা লাগবে না। উমরকে বলে বলে আমি মাসিক রেশনের ব্যবস্থা করে দেব। আমি যখন আইসা পড়ছি আপনার আর খাবারের অভাব হবে না, সকালে আইসেন। মহিলারা উমরকে অনেক গালাগালি করলো, কিচ্ছুই বললেন না। তিনি আস্তে করে বের হয়ে গেলেন। সারা রাত উমর আর ঘুমাইতে পারলেন না। কি দেখলাম রে, কি দেখলাম? আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করে কি জবাব দেব রে? উমর আর ঘুমাইতে পারলেন না, তাহাজ্জুদ পড়লেন, ফজরের আজান হয়ে গেল, জামাতে শরীক হলেন। উমরের একটা নিয়ম ছিল, জামাতে নামাজ সালাম ফিরাইয়া তিনি সাহাবাদের দিকে ঘুরে বসতেন, সবার খোঁজ খবর নিতেন। ওমর বলতেছেন কারো কোনো সমস্যা আছে নাকি? লোকজন বলে আমাদের সমস্যা নাই, আপনার কি সমস্যা বলেন? আমার কি সমস্যা? কয় চোখগুলা লাল লাল কেন? আপনার চোখগুলা লাল লাল কেন? নিশ্চয়ই সারা রাত আপনি ঘুমান নাই। ওমর বলে থাক, এই কথা থাক, তোমাদের কারো সমস্যা থাকলে বলো। ওই মহিলা দুইটা বাচ্চা হাতে নিয়ে মসজিদে নববীর সামনে আইসা দাঁড়াইছে। একজনের ডাক দেয়া কয় ভাই, ও ভাই, এই জায়গায় উমর কোনটা? এখানে নাকি উমর বসে, উমর কোনটা? একজন লোক আঙ্গুল দিয়ে দেখাই দিলেন, ওই যে ছিপছিপে গরম লম্বা মানুষটা, বলিষ্ঠ দেহ, এইটাই তো উমর। মহিলা তাকায়া দেখে আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে, এই মানুষটাই তো রাতের বেলা ফু দিয়া আগুন ধরাইছে। মহিলা সাংঘাতিক ভয় পেয়ে গেলেন। আমি কত গালাগালি করছি মানুষটারে শুনাইয়া, এই যদি উমর হয় আমারে তো আস্ত রাখবে না, নিশ্চয়ই আমারে জালখানায় দিয়ে দেবে। মহিলা আস্তে করে পালাতে চাইলেন, উমরের নজর পড়ে গেছে। উমর দৌড় দিয়া বাইর হইয়া মহিলার সামনে দাঁড়াই গেছে। মা কই যান? ও আম্মা কই যান আপনি? আম্মা গো, ও আম্মা কই যান? এবার মহিলারা ডাক দেয়া কয় বাবা, রাতের বেলা আমি তোমার অনেক গালাগালি করছি। উমর চিৎকার করে কয় মা, গালি দিতে মন চাইলে আরো দেন, এই যে চামড়ার চাবুক, পিটাইতে মন চাইলে পিটান। আম্মা গালি দেবেন আপত্তি নাই, পিটাইবেন আপত্তি নাই, তবে আমি উমরের দরখাস্ত আছে, কিয়ামতের ময়দানে আমি উমরকে আপনি আল্লাহর সামনে আসামি বানাইয়েন না। পিটাইতে মন চাইলে আরো পিটান, গালি দিতে মন চাইলে গালি দেন, কিন্তু আসামি বানাইয়েন না গো আম্মা। এই দিনটারে বড় ভয় পাই, এই জন্য খলিফাও হতে চাই নাই। ও আম্মা, আমারে আপনি শাস্তি দিতে মন চাইলে আরো দেন। বাংলার মুসলমান, নারায়ণগঞ্জের মুসলমান, সোনারগাঁয়ের মুসলমান, নগরকান্দার মুসলমান, আমাদের দেশে নেতা হওয়ার জন্য কত পাগলামি। আর উমরের মতো মানুষ লুকাইয়া লুকাইয়া নেতাগিরি থেকে বাঁচতে চাই, এটার নাম হলো ইসলাম। কই যায় যদি ডর থাকে তোমার নেতা বানাই দিলেও তুমি হইতে চাইবা না। নেতা মানে চারটিখানি কথা না, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। সকলেই আমরা রাখাল, মেম্বার তার ওয়ার্ডের রাখাল, চেয়ারম্যান তার ইউনিয়নের রাখাল, উপজেলা চেয়ারম্যান তার উপজেলার রাখাল, এমপি তার সংসদীয় আসনের রাখাল, প্রধানমন্ত্রী গোটা দেশের মানুষের রাখাল। একটা মানুষের যদি কোনো সমস্যা হয়, স্বাভাবিক মৃত্যুর বদলে অস্বাভাবিক মৃত্যু যদি হয়, কোনো মানুষের যদি গুম হয়, কোনো মানুষ যদি হত্যার শিকার হয়, আমার ছাত্র জনতার উপরে গুলি হয়, তাহলে রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী তুমি কিয়ামতের ময়দানে আসামি হবা। ঠিক কিনা বলো? আল্লাহু আকবার।
সবাই পড়ে না আমিন। সব জায়গায় আমরা রাখাল, আমি পীর সাহেব, আমি মুরিদের ব্যাপারে রাখাল, জবাব দিতে হবে আমার মুরিদের ব্যাপারে। তুমি ইমাম সাহেব, তোমার মুসল্লিদের ব্যাপারে তুমি রাখাল, তোমার যত বড় দায়িত্ব জবাবদিহিতাও তত বেশি, ঠিক কিনা বলো? সেটা নেতা হইতে মন চায়, রুচি থাকবে না যদি একবার কবর থেকে ঘুরে আসতে পারতাম। কবর থেকে তো কেউ আসে নাই, এখন মনে করছে এই রঙ্গেই বোধহয় দিন যাবে। না না না, একবার গেলে তার পাইবা কি জিনিস। তুমি কইবা আমি যাই গিয়ে কইব সারাসারি নেই, ফিডে হ্যাঁ নয়, যেটা মাটিত পড়বে হেটা বেড়ে তুললা দিব দেখবা। ওরা মস্কারা পাইছো, মস্কারা পাইছো। একদল ক্ষমতা ছেড়ে চলে যাবে, আরেক দল এসে বাস স্ট্যান্ড দখল দেবে, সিএনজি স্ট্যান্ড দখল দেবা, মস্কারা পাইছো। এই দিন বাংলাদেশে আর হবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলো? ফাইল আটকাইয়া ঘুষ খাওয়া দিন শেষ, টাকা লাগাইয়া সুদ খাওয়া দিন শেষ, সিএনজি স্ট্যান্ড দখল দিয়ে সাদা তুলবা দিন শেষ, বাস দাঁড় করাইয়া টাকা উঠাইবা দিন শেষ। আমার বাংলা সোনার বাংলাদেশ, ঠিক কিনা বলো? আর যদি আমরা না পারি তাহলে যারা জীবন দিল ছাত্র জনতা, তাদের রক্তের কাছে বেঈমানি হবে, ঠিক কিনা বলো? তারা বৈষম্যহীন একটা বাংলাদেশ দেখতে চেয়েছে, এর জন্য জীবন দিয়ে দিয়েছে। তখনই তাদের আত্মা শান্তি পাবে যখন আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই সোনার বাংলা হবে। তখনই আমার ওই ছাত্র জনতার কলিজা ঠান্ডা হবে, ঠিক কিনা বলো?